বন্ধুরা, আজ আমি কয়েকটা পটল নিয়েছি ভাজি করার জন্য। পটলটা প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি সুন্দর করে কেটে নিয়েছি চিকন চিকন পাতলা করে, যাতে দু অংশটা লেগে থাকে। এমনভাবে কাটতে হবে যাতে গোটাটা কাটা না পড়ে, মাঝখানটা লেগে থাকবে দুপারেই। আমি দুপারেই কেটে নিয়েছি যাতে ময় মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢোকে। পটলটা এত সুন্দর করে কেটে নিয়েছি, দেখেন বন্ধুরা, গোটাই আছে, কোনো রকম ভেঙে যায়নি। এভাবে সবগুলো পটল আমি কেটে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, লঙ্কার গুঁড়ো এবং তেল দিয়ে মেখে নেব। এমনভাবে মাখতে হবে যাতে মশলাগুলো সুন্দরভাবে পটলের গায়ে লেগে থাকে, তাহলে পটলটা খেতে খুব স্বাদ লাগবে। এভাবে পটলটা সুন্দর করে ঘষে ঘষে সম্পূর্ণ মশলাগুলো পটলের গায়ে লাগিয়ে দেবেন, যাতে ভেতরে সম্পূর্ণ মশলা ঢোকে। আমার পটল মাখানো শেষ। এখন আমি পটলগুলো ভেজে নেব। পটলগুলো এখন তেলে দেব। এমনভাবে তেলে ভেজে নিতে হবে যাতে মাছের মতো করে একটা একটা করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। সুন্দর করে ভেজে নিতে হবে যাতে মশলাটা ভেতরে ভালোভাবে ঢোকে। ছুরি দিয়ে সুন্দর করে চেপে চেপে ভেজে নিতে হবে। পটলের ভেতরকার যে পানিটা আছে যাতে বের হয়ে যায়, এমনভাবে ভাজতে হবে। এবং সুন্দর করে ভেজে নিয়েছি, এমনভাবে ভেজে নিয়েছি, দেখতেও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক সুস্বাদু।